পূর্ণিমার আলোয় কাপ্তাই লেক যেন এক স্বপ্নের জগৎ। চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা ঢেউয়ের শব্দ আর দূর থেকে ভেসে আসা কিছু পাখির ডাক। আমরা এসে পৌঁছেছি ডিভাইন লেক আইল্যান্ডে, কাপ্তাই লেকের ঠিক মাঝখানে। এখানে সময় যেন থমকে গেছে। প্রকৃতির স্নিগ্ধতা আর নির্জনতা মিলেমিশে তৈরি করেছে এক মোহময় পরিবেশ। এ পর্বে আমরা কাটাবো এক রাত ও একদিন। দেখব পূর্ণিমায় আলোয় কাপ্তাই লেকের সৌন্দর্য, উপভোগ করব এখানকার শান্ত পরিবেশ, আর জানবো কেন এটি হতে পারে আপনার পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন। পূর্ণিমার রাতে কাপ্তাই লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা বেশ কঠিন। পুরো লেক যেন রূপালী আভায় ঝলমল করছে। এই পর্বের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর একটি হলো এই পূর্ণিমার আলোতে লেক দেখা। চারপাশের পাহাড়গুলো যেন নীলচে আলোয় রহস্যময় হয়ে উঠেছে। শান্ত পরিবেশে বসে এক কাপ কফি হাতে এই দৃশ্য উপভোগ করার মুহূর্তটাই মনে থাকবে সারা জীবন। একটা মায়াবী রাতের পর কাপ্তাই লেকের সকালটাও ছিল দারুণ। সকালের সূর্যটা ধীরে ধীরে উঠছে, লেকের উপরে কুয়াশার আস্তরণ ঠিক যেন ছবির মতো সুন্দর। বাতাসে পাহাড়ি অঞ্চলের সেই বিশেষ সতেজতা যা আপনার মনকেও রিফ্রেশ করে দেবে। সকালের পরিবেশে বসে থেকে একটা জিনিস বুঝলাম, প্রকৃতির সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আসলে একটা মেডিটেশন। আমরা গতকালকে যখন স্টার্ট করলাম তখন আমি আসলে শিওর ছিলাম না কোথা থাকবো রাতে। একবার খাগড়াছড়ি, একবার রাঙামাটি, সেরকম প্ল্যান চলতেছিল। ফাইনালি আমরা খাগড়াছড়ি আর ঢুকি নাই। তো আমরা হচ্ছে সিদ্ধেশ্বরী রোড দিয়ে খাগড়াছড়ি আর না ঢুকে আমরা ডিরেক্ট হচ্ছে রাঙামাটি চলে আসছি এবং খুবই থ্রিলিং ছিল। আমরা এসে হচ্ছে জানি না কোথায় থাকবো, রাত হয়ে গেছে। দেন আমরা ডিভাইন লেক আইল্যান্ডে ম্যানেজ করলাম। আমরা কোনো রিসোর্ট অ্যারেঞ্জ করতে পারিনি, বাট আমরা বোট হাউস ছিল ওদের একটা বোট, সো এখানে রুম ম্যানেজ করতে পারছিলাম। সো এবং আসার জন্য যেটা হয়েছে, আমরা রাতবেলা বোটও পাই নাই এবং পুরা জঙ্গলের ভিতরে এসে কি বলে কায়াকে করে হচ্ছে আমরা কোনো মতে নদীটা ক্রস করছি। নদী তো না, লেকের একটা পাশ ক্রস করে আসলাম। আর রাতেবেলা খুবই কুয়াশা ছিল, খুবই সুন্দর লাগতেছিল, অপার্থিব, এবং পূর্ণিমার চাঁদ ছিল, উইচ ইজ মানে আনবিলিভেবল। হ্যাঁ, মানে এরকম একটা
টাইমিং কীভাবে হলো, যদিও আমাদের প্ল্যান করা ছিল না। আর এখন সকালে নাস্তা করতেছি, আর একটু লেট হয়ে গেছে। আসিফ ভাই তার খুব মন খারাপ, সে এখনও মিরিঞ্জা ভ্যালি পৌঁছায় নাই। সো আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তো আমরা এখন খাওয়া দাওয়া করেই বের হয়ে যাবো। বের হয়ে যেয়ে দেখি যদি আজকে মিরিঞ্জা ভ্যালি পসিবল হয় আজকে মিরিঞ্জা ভ্যালি ঢুকবো, আর যদি না পসিবল হয় তাহলে আমরা বান্দরবান স্টে করবো। দেন ওখান থেকে আবার মিরিঞ্জা ভ্যালি যাবো, দেন দেখি ওখান থেকে আবার কোথায় চলে যাবো। বলেন কিছু, কি বলবো? এক এক রকম, আপনার কারো দিন ভালো লাগে, কারো দুপুর ভালো লাগে, কারো সন্ধ্যা ভালো লাগে, কারো আমার একদম আপনি পার্সোনালি আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন আমার রাত ভালো, কারণ এটা ঝোনাক হোক, চাটনি হোক, আরও ফুটফুটে অন্ধ হোক। তবে আমার এই জায়গাটা হলো দিনের, আপনি সবাই আসবেন। এই যে আমরা কাপ্তাই লেকে আছি, লেকের একটা পাশে এই বোট হাউস বলে একটা ইয়ে আছে, ডিভাইন চিফ ক্রাফট বলে একটা ওয়াটার হাউস আছে। এই জায়গায় সবই ভালো, এভরিথিং ইজ গুড। তবে আমার কাছে রাতটা বেশি, কারণ রাতটা স্মোকি, এই জায়গায় পুরো এরিয়াটা স্মোকি একটা এরিয়া ছিল। মানে রাতে আপনি যখন যে লেকটা দেখবেন, লেকের উপরে যেমন কুয়াশা ভাসতেছে, চাঁদের আলো, এভরিথিং সব মিলে একদম স্মোকি। আর এই জিনিসটা আমি মানে এই জিনিসটাই আমি খুঁজি। একটা রাত আর একটা দিন কাটানোর পর মনে হলো কাপ্তাই লেকের মাঝে ডিভাইন লেক আইল্যান্ড শুধু একটা থাকার জায়গা নয়, এটা একটা অনুভূতি। শান্ত প্রকৃতি, অপূর্ব পরিবেশ আর পূর্ণিমার আলোতে কাটানো এক জাদুকরী রাত। এসব কিছু নিয়ে আমরা এখন রওনা হচ্ছি আমাদের নতুন গন্তব্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আসাম বস্তির কাছে। আসাম বস্তির এই ব্রিজটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে দুটো ব্রিজ আছে, এই ব্রিজটার নাম হচ্ছে ব্রাজিল ব্রিজ, পাশে আর একটা ব্রিজ আছে, ওটার নাম আর্জেন্টিনা ব্রিজ। আর হ্যাঁ, পরবর্তী পর্বে আমরা যাচ্ছি রাঙামাটি থেকে কাপ্তাই লেক ড্রাইভ রোড হয়ে বান্দরবনে। খুবই এক্সাইটিং একটা মোটরসাইকেল রাইড হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এখানে কিছু আদিবাসীদের খাবারের দোকান আছে, চাইলে আপনারা আদিবাসীদের খাবার ট্রাই করতে পারেন এখানে। আমি দেখি আপনাদেরকে কোনো একটা আদিবাসী রেস্টুরেন্টের খাবারের মেনুটা দেখানো যায় কিনা। আজল ঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আচ্ছা আমাদের আদিবাসীদের রেস্টুরেন্ট। তো এখানে বিভিন্ন খাবার পাওয়া যায়, আদিবাসীদের খাবার। আমরা ওগুলো একটু দেখার চেষ্টা করি। দাদা আছে আমাদের সাথে। দাদা কেমন আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দাদা, আপনাদের খাবারগুলো সম্পর্কে একটু বলেন না, কি কি আছে? এটা আমাদের প্রতিদিনের মতো আমরা বস্তা সাজিয়ে রাখি। আমাদের কাপ্তাই লেকের একদম দেশীয় চিংড়ি। হ্যাঁ হ্যাঁ, ওয়াও সুন্দর লাগছে। তারপর এখানে এই যে একদম দেশি হাঁসের মাংস। হ্যাঁ হ্যাঁ, হাঁসের মাংস। আচ্ছা, ওয়াও ঝোলটা জোস লাগতেছে। কালাভুনা আর কি, কালাভুনা, হাঁসের কালাভুনা। হাঁসের কালাভুনা, এটা দেশি মুরগি। দেশি মুরগি না? হ্যাঁ দেশি মুরগি। ওয়াও, এত পাহাড়ি দেশি মুরগি আর কি, অনেক মজা মনে হচ্ছে। খেয়ে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার পাকিস্তানি মুরগি। পাকিস্তানি মুরগি, কালাভুনা বলছে। আচ্ছা, এখানে বেগুন ভর্তা আছে। বেগুন ভর্তা। এদিকে হচ্ছে আপনার ওই যে কুচিয়া মাছ। ও কুচা মাছ, আচ্ছা একটা পিস দেখতে পারি? আচ্ছা, ছোট ছোট টুকরা করা না? আচ্ছা, আছে আপনার ওই যে ডাহুক পাখি। ডাহুক পাখি, ও আজকে খুব কষ্ট করে নিয়ে আসছে। তাই নাকি? এটা কোথেকে ধরেন? এটা ধরি নাই, ওই জায়গাটা মানে এ থেকে নিয়ে আসছে আর কি। ও কিনে নিয়ে আসছেন? ধরা নিষেধ। ধরা নিষেধ, হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক মজা। দামও বেশি। দামও বেশি। কত করে? 1400 টাকা করে কেজি। ওরে বাবা, এক কেজিতে কয়টা হয় পাখি? তিনটা, চারটা, দুইটা, তিনটা, বড় হলে তো দুইটা হয়। বড় হলে দুইটা হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে
আপনার খাসিয়া বলেন, কি বলেন আপনার ডাল। আচ্ছা, এটা ফুলকপি। ফুলকপির সাথে খাসিয়া ডাল আর কি। ও ডাল ডাল ডাল। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার লোকাল এই যে কাতলা লেগের চিংড়ি আছে। ও আচ্ছা আচ্ছা। এখানে সালাদ আছে। আর আপনাদের লোকাল আর কি আছে? আমাদের লোকাল ফুডগুলি যেমন এখানে আমাদের কাতলা লেগের একদম মাছ। মাছ। কি মাছ এটা? লেগের মাছ বিভিন্ন প্রজাতির। ও আচ্ছা, মিক্সড। মিক্স আর কি আচ্ছা। আছে। এদিকে আপনার মরিচ ভর্তা দেখেছি, এগুলো তো আমাদের একদম লোকাল। হ্যাঁ, লোকাল। কি এটা? এই যে শামুকের সাথে আপনার শামুকের সাথে শীতল। হ্যাঁ, বেগুন গাবে। বেগুন। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেক মজা, আমি শুনছি। তারপরে এখানে আছে সাবরাং পাতা হইলো আর কি। সাবরাং পাতা। আচ্ছা। আর এটা? এটা তো আপনাদের লোকাল শাক। কি শাক এটা? এটা এই যে রাই শাক বলে। শাকটা অনেক সুন্দর লাগছে, সতে সতে মনে হচ্ছে। এটা যে আমাদের ট্রেডিশনাল ফুড। কি? শীতল দিয়ে। শীতল দিয়ে না? আচ্ছা, শীতল দিয়ে আমি এত কথা শুনছি। শীতল নাকি অনেক মজা। ঠিক আছে, একদিন খাইতে হবে, ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের এটা একটু বলে দেন। হ্যাঁ, এটা হচ্ছে লোকেশনটা আসাম বস্তি একদম ব্রিজের গোড়ায় পাশে। আচ্ছা। একদম ব্রিজের একদম আসাম বস্তি ব্রাজিল ব্রিজের একদম পাশে। আর আপনার নাম কি দাদা? আমার নাম হচ্ছে টমসন। টমসন না? সো দাদার এখানে আসবেন, দাদা অনেক ভালো মানুষ। ঠিক আছে, ওকে দাদা, সবাই হাই বলে দেন। নমস্কার। হ্যাঁ।